তোমাদের প্রথম অধ্যায় হচ্ছে সরল। সরল কথার অর্থ কি? সরল কথার অর্থ হচ্ছে সহজ, মানে কোনো জিনিসকে যদি জটিল করে দেওয়া থাকে সেই জিনিসটা কিভাবে একদম সহজ বা সিম্পল আকারে করা যায় সেটার নাম হচ্ছে সরল। তো এবার আমরা অঙ্কগুলো করব। প্রথমে এই সরল অধ্যায়ের অঙ্কগুলো করতে গেলে আমাদেরকে প্রথমে একটা কিওয়ার্ড মনে রাখতে হবে। কিওয়ার্ডটা কি? কিওয়ার্ডটা হচ্ছে BODMAS, মানে বদমাস। এই কিওয়ার্ডটা মনে রাখলে আমাদের সব অঙ্কগুলো করতে সুবিধা হবে। তো বদমাসের পুরো নামটা কি? বদমাসের পুরো নাম হচ্ছে B ফর ব্র্যাকেট, O ফর অফ মানে এর, D ফর ডিভিশন ভাগ, F ফর মাল্টিপ্লিকেশন মানে গুণ, A ফর এডিশন মানে যোগ, S ফর সাবট্রাকশন মানে বিয়োগ। এখানে আবার ব্র্যাকেট আছে। ব্র্যাকেট আবার 4 রকম: রেখা বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। যদি এই বন্ধনীগুলোর মধ্যে একটা অঙ্কের মধ্যে সব বন্ধনীগুলো থাকে তাহলে কোন বন্ধনী আমরা প্রথম কাজ করব? রেখা বন্ধনীর কাজ, তারপর প্রথম বন্ধনীর কাজ, তারপর দ্বিতীয় বন্ধনীর কাজ, তারপরে তৃতীয় বন্ধনীর কাজ আমরা শুরু করব। এইভাবে অঙ্কগুলোকে আমাদের সমাধান করতে হবে। এবার দেখো কোষে দেখি 1.1 এর একের দাগের এর অঙ্কটা কি বললাম। এখানে যোগ আছে, ভাগ আছে, প্রথম বন্ধনীর মধ্যে বিয়োগ আছে। তাহলে আমরা কি করবো? প্রথমে প্রথম বন্ধনীর কাজ আগে। এখানে শুধুমাত্র একটাই বন্ধনী আছে, তাহলে বন্ধনীর কাজটা আমরা আগে করে নেব। এগুলো যেমন আছে সেরকম লিখবো। 20 যুক্ত 8 ভাগ, তাহলে 4 বিয়োগ 2 সমান কত? 2। এবার এখানে আছে যোগ, এখানে আছে ভাগ। তাহলে যোগ আর ভাগের মধ্যে আগে কাজ? ডিভিশন আগে আছে, তাহলে ভাগের কাজ আগে। 20 যুক্ত 8 ভাজিত 2 মানে কত? 4। 20 আর 4 24। বিয়ের অঙ্ক দেখো কি আছে। 20 যুক্ত 8 ভাগ 4 বিয়োগ 2। তাহলে এখানেও প্রথম বন্ধনী আছে, এখানেও প্রথম বন্ধনী আছে। তাহলে বন্ধনীগুলোর কাজ আগে আমরা করে নেবো। ভাগ যেমন আছে সেরকম রেখে দেবো। 20 যুক্ত 8 সমান 28 ভাগ 4 বিয়োগ 2 সমান কত? 2। তাহলে 28 ভাজিত 2 কত হবে? 14 হবে। এবারে দেখো সি এর অঙ্কটা দেখো। সি এর অঙ্ক কি আছে? এখানে প্রথম বন্ধনী আছে, আবার এখানে প্রথম বন্ধনী আছে। মাঝে এখানে কিছু নাই মানে কি আছে? মাঝে কিছু নেই মানে এখানে গুণ আছে। 20 বিয়োগ 8 মানে কত? 12 গুণ 4 বিয়োগ 2 কত? 2। 12 দুগুণে 24। এখানে দেখো কি আছে? বিয়োগ আছে। এখানে 8 এর পরে কিছু নেই মানে কি বললাম? গুণ আছে, তারপর আবার প্রথম বন্ধনী আছে। তাহলে প্রথম বন্ধনীর কাজ আগে করবো। 20 বিয়োগ 8 গুণ 4 বিয়োগ 2 সমান 2। এবারে বিয়োগ আর গুণের মধ্যে কার কাজ আগে? গুণের কাজ আগে। 20 বিয়োগ 8 দুগুণে 16 সমান কত হবে? 4 হবে। এরটাই দেখো কি আছে? প্রথম বন্ধনীর মধ্যে আছে 20 যুক্ত 8 ভাগ 4 মাইনাস 2 আছে। তাহলে প্রথম বন্ধনীর কাজ আগে করবো। 20 আর 8 28, তারপরে ভাগ 4 বিয়োগ 2। এবার ভাগ আর বিয়োগের মধ্যে কার কাজ আগে? ভাগ আর বিয়োগের মধ্যে প্রথম ভাগের কাজ ডিভিশন আছে, তারপর সাবট্রাকশন আছে। তাহলে ডিভিশন কাজ আগে। 28 ভাজিত 4 মানে কত? 7 বিয়োগ 2 সমান 5। তিনের দাগের অঙ্কটা শুধুমাত্র দেওয়া আছে 12, 16, 3 ও 1 দিয়ে নিজে একই রকম সরল অঙ্ক তৈরি করি। আমি অঙ্কটা তৈরি করে দিলাম, তোমরা সমাধানটা করে অ্যান্সারটা কমেন্টে বলবে। কিন্তু অবশ্যই কিন্তু অঙ্কটা তোমরা করবে নিজেরা সলিউশন। এবার 2 এর দাগের অঙ্কগুলো দেখো। 2 এর দাগের প্রথম অঙ্ক কি আছে? 2 এর দাগের এতে আছে 256 ভাজিত রেখা বন্ধনীর মধ্যে 16 ভাজিত 2, তারপর ভাগ রেখা বন্ধনীর মধ্যে 18 ভাজিত 9 গণিত 2। দেখো এখানে একরকম বন্ধনী আছে, শুধুমাত্র রেখা বন্ধনী। তাহলে বন্ধনীর কাজগুলো আমরা আগে করে নেবো। আমি প্রথমে বললাম বন্ধনীর কাজ আগে। এখানে কি আছে? ব্র্যাকেট প্রথম আছে, সর্বপ্রথম ব্র্যাকেটের কাজ আগে। বাকি যেরকম আছে সেরকম লিখে দিই। 256 ভাজিত বন্ধনীর মধ্যে কি 16 ভাজিত 2, 16 ভাজিত 2 কত? 8। তারপর আবার ভাগ 18 ভাজিত 9 আছে, 18 ভাজিত 9 2 গণিত আবার 2। ওকে, এবারে কি আছে? ভাগ আছে, গুণ আছে। এবারে এখানে দুটো ভাগ আছে, কোন ভাগটা আমরা আগে করব? এটা প্রশ্ন হতে পারে কোন ভাগটা আমরা আগে করব। আমাদেরকে মনে রাখতে হবে প্রথমে আমরা বাঁ দিক থেকে ভাগগুলো করে, বাঁ দিক থেকে যে কোনো গুণ ভাগ যা থাকবে বাঁ দিক থেকে প্রথমে করে যাবো। যদি একই রকম থাকে তাহলে এখানে দুটো ভাগ আছে, তাহলে বাঁ দিকের ভাগটা আগে কাজ করবো। তাহলে 256 ভাজিত 8 এটা আগে করবো। দিকে 8 দিয়ে 256 কে ভাগ করে দিই, কত হয়? 3 8 24 1 16, 8 দুগুণে 16, 32 16 ভাগ। তাহলে এটা 32 ভাজিত 2 গণিত আবার 2। এবারে এখানে ভাগ আছে একটা, গুণ আছে একটা।
এই ভাগ আর গুণের মধ্যে তাহলে কার কাজ আগে হবে? ভাগের কাজ আগে হবে। 16 ভাজিত 2 মানে কত? 32 ভাজিত 2 মানে কত? 16 আবার গণিত 2 আছে, তাহলে 16 গণিত 2 আবার 32। দেখো এবার বি এর অঙ্ক কি আছে? 2 বি 72 ভাজিত 8 গণিত 9 বিয়োগ 72 ভাজিত 8 এর 9। এই দেখো প্রথম বন্ধনীর মধ্যে আগে যে কাজ আছে সেই কাজটা আগে করবো। প্রথম বন্ধনীর মধ্যে 72, প্রথম বন্ধনীর মধ্যে কি আছে? ভাগ আছে আর গুণ আছে। ভাগ আর গুণের মধ্যে কার কাজ আগে হবে? ভাগের কাজ আগে হবে। তাহলে 72 ভাজিত 8 সমান কত? 9 গণিত আবার 9। ওকে, তারপর এখানে কত? বিয়োগ, ভাগ আছে তারপর এর আছে। 72 ভাজিত 8 এর মানে কি? এর মানে আবার গুণ। এই গুণটা কাজ আগে, ভাগের থেকে এর এর কাজ এর আগে আছে, অফ আগে আছে, তাহলে এই গুণটা আগে হয়ে যাবে। 9 গুণিত 9 মানে 81 বিয়োগ 72 ভাজিত গুণটা আগে 8 9 72, তারপর 81 বিয়োগ 72 ভাজিত 72 কত হবে? 1 হবে। তাহলে 81 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 80। এবার দেখো 2 দেখা সি এর অঙ্ক কি আছে? 76 আছে বিয়োগ আছে 4 বিয়োগ তৃতীয় বন্ধনীর মধ্যে আছে 6 যুক্ত দ্বিতীয় বন্ধনীর মধ্যে 19 বিয়োগ প্রথম বন্ধনীর মধ্যে 48 বিয়োগ 57 রেখা বন্ধনীর মধ্যে 57 বিয়োগ 17। তাহলে কি করবো? প্রথম রেখা বন্ধনীর কাজ আগে করবো, বাকিগুলো যেরকম আছে সেরকম লিখে দেবো। 6 যুক্ত দ্বিতীয় বন্ধনীর মধ্যে 19 বিয়োগ 48, রেখা বন্ধনীর মধ্যে কত আছে? 57 বিয়োগ 17 আছে। 57 বিয়োগ 17 করলে কত হয়? 40। রেখা বন্ধনী উঠে গেল। 76 বিয়োগ 6 বিয়োগ 6 যুক্ত দ্বিতীয় বন্ধনীর মধ্যে কত আছে? 19, প্রথম বন্ধনী 48 বিয়োগ 40, তাহলে 8। প্রথম বন্ধনী উঠে গেছে। 76 বিয়োগ 6 বিয়োগ 6 যুক্ত 19 বিয়োগ 18 সমান কত? 11। দ্বিতীয় বন্ধনীর কাজ হয়ে গেল, দ্বিতীয় বন্ধনী উঠে গেছে। 76 বিয়োগ 6 বিয়োগ 6 আর 11 কত হয়? 17। 76 থেকে 6 বিয়োগ করলে কত হবে? 70। ওটা 4 ছিল, 4 এখানে একটা 4 ছিল, এখানে একটা 4 ছিল, তারপর এখানে একটা 4। তাহলে 70 থেকে 76 থেকে 4 বিয়োগ করলে কত হবে? 72 হবে। 72 থেকে আবার 17 বিয়োগ করলে কত হবে? 55। ব্যাস হয়ে গেল। দেখতে অঙ্কটা বড় কিন্তু করতে। তো ডেটটা দেখো, যে যে জায়গায় প্রথম বন্ধনী আছে সেই সেই কাজগুলো আমরা আগে করে নেবো। দ্বিতীয় বন্ধনীর মধ্যে যেগুলো আছে সেগুলো রেখে দেবো। 25 গণিত 16 রেখে দেবো। তারপর ভাগ 60 ভাজিত 15 করলে কত হবে? 4, 4 15 60 হয়। বিয়োগ 4 গণিত আবার প্রথম বন্ধনী আছে 77 বিয়োগ 62 আছে। 77 থেকে 62 বিয়োগ করলে কত হয়? 15 হয়। প্রথম বন্ধনী কাজ উঠে হয়ে গেল, তাই প্রথম বন্ধনী উঠে গেছে। এবারে প্রথম বন্ধনীর মধ্যে আবার কি আছে? গুণ আছে আর ভাগ আছে। তাহলে গুণ আর ভাগের মধ্যে কার কাজ আগে? ভাগের কাজ আগে। তাহলে 20 গণিত যেমন আছে সেরকম রয়ে যাবে। 6 ভাজিত 3 আছে মানে কত? 2 হবে। এবার দ্বিতীয় বন্ধনীর মধ্যে কি আছে? গুণ আছে, ভাগ আছে, বিয়োগ আছে, গুণ আছে। তাহলে কার কাজ আগে হবে? গুণের কাজ, ভাগের কাজ আগে হবে। 25 গণিত 16 ভাজিত 4 মানে কত? 4 বিয়োগ 4 গণিত 15 ভাগ এদিকে 20 দুগুণে 40 হবে। এবার গুণ আর বিয়োগ আছে, এখানে আবার গুণ আছে। গুণ আর বিয়োগের মধ্যে কার কাজ আগে হবে? মাল্টিপ্লিকেশন আগে আছে, তাহলে গুণটা আগে হয়ে যাবে। 25 4 100 বিয়োগ 4 15 60 ভাগ 40 আছে ওইদিকে। আর 100 থেকে 60 বিয়োগ করলে কত হবে? 40 ভাগ 40 সমান 1। দেখো এর অঙ্ক কি আছে? 16 তৃতীয় বন্ধনের মধ্যে আছে 16 ভাজিত দ্বিতীয় বন্ধনের মধ্যে 42 বিয়োগ রেখা বন্ধনের মধ্যে 48 যুক্ত 2, তারপর হচ্ছে গণিত 12 ভাগ প্রথম বন্ধনের মধ্যে 24 ভাজিত 6 গণিত 2 যুক্ত 4। তাহলে তৃতীয় বন্ধনী যেরকম আছে সেরকম আমরা রেখে দেবো আমাদের নিয়ম অনুযায়ী। তাহলে 16 ভাগ দ্বিতীয় বন্ধনীর মধ্যে যেমন আছে রেখে দেবো, আগে রেখা বন্ধনী কাজ করব। 48
38 যুক্ত 2 সমান কত? 40। রেখা বন্ধনী উঠে গেল। 12 ভাজিত 24 ভাজিত 6 কত? 4 গুণ 2 যুক্ত 4। ওকে, তৃতীয় বন্ধনীর মধ্যে 16 ভাজিত 42 থেকে 40 বিয়োগ 2 12 ভাজিত 8 4 গুণিত 2 যুক্ত 8। এবারে তৃতীয় বন্ধনীর মধ্যে কি 16 ভাজিত 2 সমান কত? 8 গুণিত 12 ভাজিত 4 গুণ 2 যোগ 4। এবারে কাছে কি গুণ আছে, ভাগ আছে, গুণ আছে, যোগ আছে, তাহলে এইগুলোর চিহ্নগুলোর মধ্যে কার কাজ আগে হবে? ভাগের কাজ আগে হবে। তাহলে 8 গুণিত 4 ভাজিত 12 ভাজিত 4 সমান 3 গুণিত 2 যুক্ত 4। 8 3 24, 24 দুগুণে 48, 48 যুক্ত 4, 48 আর 4 কত? 52। ব্যাস হয়ে গেল। এর অঙ্ক কি আছে দেখো। 4 গুণিত দ্বিতীয় বন্ধনীর মধ্যে 24 বিয়োগ দ্বিতীয় বন্ধনীর মধ্যে 110 বিয়োগ রেখা বন্ধনীর মধ্যে 11 যুক্ত 3 গুণিত 4 ভাগ 9, তারপর আছে ভাজিত 2 এর 9। ঠিক আছে, তাহলে আমরা কি করব? রেখা বন্ধনীর কাজ আগে করব। 24 দ্বিতীয় বন্ধনীর মধ্যে 110, 11 3 কত? 110, যেটা মাইনাস 11 3 14 গুণিত 4 প্রথম বন্ধনীর মধ্যে ভাগ আবার 9 ভাজিত 2 এর 9। এখানে প্রথম বন্ধনী ছিল একটা। এবারে 4 গুণিত কি করবো? প্রথম বন্ধনীর কাজ আগে। 24 বিয়োগ 110 গুণের কাজ আগে মাইনাস 4 14 56 দ্বিতীয় বন্ধনী ভাজিত 9 তৃতীয় বন্ধনী শেষ ভাজিত 2 এর 9। 4 গুণিত 24 বিয়োগ 110 থেকে 56 বিয়োগ করলে কত হয়? 54 হয়। তারপর আছে ভাগ 9 বিয়োগ 2 এর 9। 4 গুণিত 25 54 ভাজিত বিয়োগ 54 ভাজিত 9 কত হবে? 6। এখানে 24 ছিল। ভাজিত 2 এর 9। এবারে 4 গুণিত 24 থেকে 6 বিয়োগ 18 ভাজিত, এবার দেখো 2 এর 9 মানে কি? 2 এর সঙ্গে 9 এর গুণ, 9 দুগুণে 18। আবার এখানে কি আছে? গুণ আছে, ভাগ আছে। গুণ আর ভাগের মধ্যে কার কাছে? ভাগের কাছে। তাহলে 8 গুণিত 18 ভাজিত 18 মানে 1 সমান 4 গুণিত 1 সমান 4 হলো। তারপরে 2 থেকে দিয়েতে কি আছে? 200 ভাজিত তৃতীয় বন্ধনীর মধ্যে 88 বিয়োগ তৃতীয় বন্ধনীর মধ্যে আর প্রথম বন্ধনীর যে 12 গুণিত 13 বিয়োগ 3 গুণিত প্রথম বন্ধনীর মধ্যে 40 বিয়োগ 9। 200 ভাজিত 88 বিয়োগ, প্রথম বন্ধনীর কাজ আগে করবো। এখানে প্রথম বন্ধনী কত? 12 আর 13 গুণ করলে কত হবে? 13 আর 12 গুণ করলে 3 দুনে 6, 2 1 2, 3 1 3, 1 1, 6 3 2 5 আর 156। 156 বিয়োগ 3 গণিত 40 থেকে 9 বিয়োগ করলে
31। দেখো 200 ভাগ 88 বিয়োগ দ্বিতীয় বন্ধনীর মধ্যে কত 156 বিয়োগ 3 গুণিত 31 কত হবে 93। এবার 200 ভাজিত 88 বিয়োগ 156 থেকে 93 বিয়োগ গুলো কত হবে 156 থেকে 93। 3 দিতে 9 আছে 15, 6 দিতে 63। 200 ভাগ 88 63 বিয়োগ করলে আবার কত হয় 25। এবার 200 কে 25 দিয়ে ভাগ করলে হয় 8, 8 25 200 হয়। দেখো এইচ এর অঙ্কটা কি আছে 987 বিয়োগ 43 প্রথম বন্ধনীর মধ্যে 43 যুক্ত 25 বিয়োগ 10 তৃতীয় বন্ধনীর মধ্যে 5 যুক্ত দ্বিতীয় বন্ধনীর মধ্যে প্রথম বন্ধনী আছে 999 ভাজিত একাম বন্ধনীর মধ্যে 9 গুণিত 3 আছে যুক্ত প্রথম বন্ধনীর 8 গুণিত 9 ভাজিত 6 ব্র্যাকেটের মধ্যে আবার 4 আছে। ওকে, আমরা প্রথমে কি করবো রেখা বন্ধনীর কাজগুলো আগে করে নেবো, তারপর যেমন আছে সেরকম লিখে দেবো। 987 প্রথম বন্ধনীর মধ্যে 43 যুক্ত 25 মানে কত 43 যুক্ত 25 করলে 68 হবে বিয়োগ 10 5 যুক্ত 5 যুক্ত কত আছে তৃতীয় বন্ধনীর মধ্যে 999 প্রথম রেখা বন্ধনীর মধ্যে আছে 9 গুণিত 3 কত 27 প্রথম বন্ধনীর মধ্যে আছে 8 গুণিত 9 ভাজিত 6। তাহলে গুণ আর ভাগের মধ্যে আমরা কোন কাজটা আগে করব এখানে রেখা বন্ধনী ছিল এই রেখা বন্ধনীর কাজটা আগে করব 8 9 72 72 ভাজিত আবার 6 4। তো 987 থেকে আবার 68 বিয়োগ করলে কত হবে 987 থেকে 68 8 আছে কত দিলে 17 বলবে 9 দিতে 1 7 আছে কত দিলে 8 বলবে 1 দিতে 9 919 বিয়োগ 10 ব্র্যাকেটের মধ্যে 5 যুক্ত আবার 999 ভাজিত 27 তাহলে 999 যদি আমরা 27 দিয়ে ভাগ করি 27 3 81 8 1 7 আবার 7 দিয়ে যাই 189 তাহলে 37 হয় 5 যুক্ত 37 যুক্ত 72 ভাজিত 6 কত 12 গণিত 4। 919 ভাগ 10 এর মধ্যে 5 যুক্ত দ্বিতীয় মধ্যে কি ছিল 37 এবারে যোগ আছে আর গুণ আছে তাহলে গুণের কাজটা আগে করবো 4 12 48 919 10 5 যুক্ত 37 যুক্ত 48 5 আর 37 42 হয় 42 আর 48 হয় 90 919 ভাজিত বিয়োগ চিহ্ন ছিল এখানে 9 10 90 এটা 900 হয় 10 গুণিত 90 তাহলে 919 বিয়োগ 900 তাহলে কত হবে 19। ব্যাস অঙ্কগুলো হয়ে গেল সব 2 এর দাগা পর্যন্ত। 3 এর দাগায় দুটো অঙ্ক আছে এগুলো গল্প লিখি ও কোষে দেখি করতে বলেছে এগুলো পরের ভিডিওতে করাবো তখন।